আপা একটু খাই। খান। মাছ খাবো না একটু। আচ্ছা। বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ভিন্ন স্বাদের বৈচিত্র্যময় সব খাবার। তেমনই এক ভিন্ন বৈচিত্র্যের সন্ধানে আজ এসেছে তারাশের কাঞ্চনেশ্বর গ্রামে। এই গ্রামের এক রাঁধুনি আজ আমাকে বানিয়ে খাওয়াবেন দারুণ মজার এক খাবার। সেখানেই যাচ্ছি। স্নিগ্ধতায় ঘেরা এই গ্রামটি পড়েছে সিরাজগঞ্জ জেলায়। উত্তরবঙ্গের গ্রামীণ জীবনের যে ঐতিহ্য তার প্রতিফলন পুরোটাই পাবেন এই কাঞ্চনেশ্বর গ্রামে। গ্রামের ছায়া ঢাকা মায়ামাখা পরিবেশ, ছিমছাম ঘরবাড়ি প্রশান্তি এনে দেয় মনে। বলেছিলাম না এক রাঁধুনি আমার জন্য অপেক্ষা করছে খুব মজার এক খাবার খাওয়াবে বলে। এই যে রিমা আপা, তিনি আমাকে চালতা দিয়ে ইলিশ মাছের দারুণ এক মজার তরকারি রান্না করে খাওয়াবেন। এই যে চালতা, ইংরেজিতে বলে এলিফ্যান্ট অ্যাপল, আর বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া ইন্ডিকা। চালতার আচার খুবই জনপ্রিয় একটা খাবার, কিন্তু এই চালতা দিয়ে বাংলাদেশের নানা অঞ্চলে নানা রকম সুস্বাদু খাবারও কিন্তু রান্না হয়। চালতার মোটা খোসা ফেলে ছোট ছোট টুকরো করে নিচ্ছেন রিমা আপা। চালতার তরকারি একটু টক টক হবে না আপা? জি আপা। চালতা তো একটু টক স্বাদের, তাই না? তরকারিটাও একটু টক টক হবে। চালতার গায়ে কিন্তু কষ থাকে বেশ, সেই কষটা ছাড়িয়ে নেওয়ার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছেন রিমা আপা। এই যে গ্রামেগঞ্জে আসি, এর একটা অন্যতম কারণ হচ্ছে মাটির চুলা। মাটির চুলার রান্নায় থাকে মাটির একটা সোঁদা গন্ধ আর চিরন্তন বাঙালিয়ানার অতুলনীয় স্বাদ। আপা, চালটা একটু কষ আছে তো, তাই ভাপ দিতেছি। এটা একটু সেদ্ধ হোক, আমি পেঁয়াজমরিচটা কেটে নিই। কষ বেশি তো, তাই ভাপও দিয়ে নিচ্ছেন একটু।
পেঁয়াজ তো বাটা লাগবে না, না কাটা দিলেই হবে? হ্যাঁ, কাটা দিই। পেঁয়াজ কাটা শেষ, মরিচটা কেটে ভাপ হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, পানি ঝরা হলো। ও আচ্ছা, ঠিক আছে। টুকরো করে রাখা ইলিশের গায়ে রিমা আপা মেখে নিচ্ছেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। মনে হচ্ছে ইলিশটা ভাজা হবে। তেল গরম হয়েছে? জি আপা, গরম তেলে একটু লবণ দিই, তাহলে মাছটা লেগে যাবে না। তারপর মাছটা দিয়ে দিলাম। গরম তেলে ইলিশ ভাজা বলে কথা, সুগন্ধটা নাকে এখনই সুরসুরি দিচ্ছে। ইলিশের কথা কি আর বলবো, ইলিশ আমাদের মাছের রাজা, স্বাদেও সেরা, পুষ্টিগুণে ভরা। ইলিশ উৎপাদন ও আহরণে বাংলাদেশ বিশ্ব সেরা। এজন্যই 2017 সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের ইলিশ মাছ। আপা হয়ে গেছে ভাজা? জি আপা, একটু হয়ে গেছে। ইস আপা, কি সুগন্ধ ইলিশ মাছের, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। খাবো না তরকারি রান্না হলে খাবো। আচ্ছা আপা। আপা একটু খাই। খান। মাছ খাবো না, এই যে একটু। আচ্ছা, দারুণ। এখন কি তরকারি বসাবেন না? জি আপা। আপা পেস্টটা দেন তো, মরিচ দেন। গরম হয়নি? হ্যাঁ, বেশি। গরম তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছেন রিমা আপা। মশলা দিবেন আপা? জি আপা। কি দিব আগে, বাটা মশলা না গুঁড়া? গুঁড়া দিই। ধনিয়া না? হ্যাঁ, না এটা বোধহয় জিরা। এটা জিরা। এটা ধনিয়া। একে একে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দেয়া হলো।
আপা বাটা মশলাগুলো দেন। আদা বাটা না? জি আপা দেন, ওগুলো দেন। বাটা, রসুন। গুঁড়া মশলাগুলো পানি দিয়ে খানিকটা কষিয়ে তাতে দেয়া হলো লবণ, আদা বাটা আর রসুন বাটা। আপা মশলা কষানো হয়ে গেছে, চালটা এবার দিয়ে দিন। কষানো মশলায় ঢেলে দেয়া হলো সেই ভাপ দিয়ে রাখা চালটা। আপা তরকারি কষে গেছে, ঝোল ঝোল দিয়ে দিন। ঝোল দিতে হবে এখন না? হ্যাঁ আচ্ছা, দিয়ে দেবো। মশলায় চালটা কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দেয়া হলো। আপা মাছ দিয়ে দিতে হবে। হ্যাঁ দেন। আপা চালটা কমায়া ঢেকে দিয়ে একটু করে দেয়। ভাজা ইলিশ মাছের টুকরোগুলো ঝোলের উপর আলতো করে বসিয়ে চুলার আঁচ কমিয়ে জাল দেয়া হবে কিছুক্ষণ। চালতা কি আমরা শুধু স্বাদের জন্য বা শখের বশে খাই? চালতা খেলে কিন্তু আমাদের উপকারও হয়। চালতা হচ্ছে আয়রনের একটা গুরুত্বপূর্ণ উৎস। এটা খেলে রক্ত স্বল্পতা দূর হয়। আপা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামা ফেলা। আচ্ছা, আপা চালটা ইলিশ একটু খায়া দেখেন কেমন হয়েছে। আচ্ছা, খায় দেখি। আপনি খাবেন না পা? আমি পরে খাবো না। পরে খাবেন? আচ্ছা, আপনি একটু হাত ধুই। প্রিয় দর্শক, ইলিশের কথা কি আর বলবো, স্বাদে তো সবসময় সেরা। এই চালটা যোগ করেছে নতুন মাত্রা। রান্নাটা তো দেখে নিয়েছেন, আজই বাসায় রান্না করে খেয়ে দেখুন মজাদার এই চালতা ইলিশের তরকারি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও। আপা খুব মজা হয়েছে। খান। একটু টক টক স্বাদ, চালতার আচার খাই না আমরা, হ্যাঁ। এটা আবার অন্যরকম একটা স্বাদ হয়েছে। চালতা